কালীপুজোর দিন প্রথমেই ঠাকুর দেখা শুরু হলো সেই ছোটোবেলায় যে ঠাকুরটা না দেখলে কালীপুজোর ঠাকুর দেখা হতো না সেই ঠাকুরটা দিয়ে। এটা হলো সত্যাশী পাড়ার বড় ঠাকুর ৩৫ ফুটের, এবং সেটাই আগে দেখলাম এবং তারপরে চলে গেছিলাম হলো আমার স্ট্রিটের দিকে, ওখানে সুখিয়া স্ট্রিটের ঠাকুর দেখলাম এবং তারপরে বাকিগুলোও দেখে নিলাম। দেখো তুই আমার থেকে দেখে হয়ে গেছে হিল করে। তারপরে দেখলাম হলো বিখ্যাত ফাটাকেস্টের ঠাকুর, এবং তারপরে তার পাশেই আরেকটা আছে কি যেন বলে সোমেন মিত্রের ঠাকুর। মানে এই নামেই এগুলো ফেমাস। এই দুটো দেখার পর কাশী বসলেনের ওখানে আরেকটা ঠাকুর হয়েছিল, সেটা দেখছিলাম। এবং কাশী বসলেন ঠিক নয়, ঠিক তার পাশের রাস্তাটা, যাই হোক এগুলো দেখে তারপর একটু বাজি ফাটিয়ে নিলাম। মানে একটু বাজি নিয়ে বেরিয়েছিলাম, তো ভাবলাম একটু বাজি ফাটিয়েই নিই। সো এই পুরো একদম ভালো না এটা। কত বাজি কত বাজি। আমার ক্যামেরাটা মানে ঘোলা নাকি আকাশ ঘোলা সেটাই ভাবছি। বাজি ফাটিয়ে একটু পেট পুজো করে তারপরে চলে এলাম বাড়ির পথে, এবং বাড়ির পথে আস্তে আস্তে বড়নগরের এই দুটো ঠাকুর দেখে নিলাম। এইখানে তো পুজো শুরুও হয়ে গেছিলো, এবং তারপরে গেছিলাম কালীতলা মাঠে, এবং এটাই হলো কালী পুজো অবধি, মানে কালী পুজোর দিন অবধি। এবং তারপরের যে দুটো ঠাকুর দেখতে পাচ্ছ সেটা হলো কালী পুজোর পরের পরের দিনে দেখেছিলাম। একটা হলো আলমবাজারের মোড়ে এই ঠাকুরটা ছিল, এবং আরেকটা হলো হাওয়া সকাল, যেটা ডানলপের একদম রাস্তার ওপরে হয়েছিল পুজো। তো এই হলো কালী পুজোর ঠাকুর দেখা। মানে এই বছর আমি কালী পুজোতে বেশ অনেকগুলো ঠাকুর দেখে নিয়েছি। তো এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কী করতে হবে, ভিডিওটাতে লাইক করতে হবে, নিচে কমেন্ট করে জানাতে হবে কেমন লেগেছে, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। সো এখনকার জন্য টাটা।